দেখছেন অমিনমো দ্য ট্রাভেলিং পেয়ার। আজকে আমরা চলে এসেছি জয়রামবাটিতে। আমরা প্রথমে একদম জয়রামবাটি এসেছি, তারপর এসেছি কামারপুকুরে। আমরা একদিনে ঘুরেই এখান থেকে চলে যাব। তা তোমরা আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকো। এখানে আরও সকাল সকাল আসা যায়, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 1টা বেজে গেছে বলে এখন সব মন্দির বন্ধ হয়ে গেছে। আবার 3টে সাড়ে 3টের পর থেকে মন্দির খুলবে, তখন আমরা ঘুরবো। আমরা এসেছি হচ্ছে মানে হাওড়া থেকে ট্রেনে করে তারকেশ্বর এসেছি, তারকেশ্বর থেকে বাসে করে জয়রামবাটি এসেছি। একদম টানাও আসা যায়, হাওড়া থেকে গোঘাট হয়, কিন্তু গোঘাট মানে আর কি ট্রেন অনেক কম থাকে। একটা একদম ভোরবেলা থাকে 4:22, আবার একটা সকালে 7:25 থাকে, তারপর আর সেরকম কোনো ট্রেন থাকে না, আবার বেলায় থাকে। তা সেই জন্য আমরা তারকেশ্বর মানে ঘুরে এলাম। তা আমাদের এর একটা পুরো ভিডিও আছে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা জয়রামবাটি কামারপুকুর ঘুরবো। তা আমাদের সঙ্গে ঘুরতে থাকো, আমরা যা যা দেখবো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তা চলো আমরা তাহলে ঘুরতে শুরু করি। বাস থেকে ঠিক এই জায়গাটিতেই আমাদের জয়রামবাটিতে নামিয়ে দিল। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। জয়রামবাটিতে নেবেই প্রথমেই আমরা চলে গেলাম মায়ের ঘাটে। দেখো এটা মায়ের ঘাটে আমরা চলে এসেছি, সারদা মায়ের ঘাটে। সারদা মায়ের এই ঘাটটি খুব সুন্দর করে বাঁধানো আছে এবং এই ঘাটের জলও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো ওদিকে মায়ের ঘাট দেখে নিলাম, এবার মায়ের ঘাট দিকে আমরা সোজা চলে এলাম। সোজা চলে এসে এটা ডান দিকে রাস্তা ঘুরে গেছে, আমরা সেখানে যাব। ওখানে বললে একটা মঠ আছে, তা ওই মঠে আমরা যাব। তা চলো। ওই পেছনে ধান ঝাড়াই করা হচ্ছে, আমরা ধান ঝাড়াই করা একটু দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। আগে তো কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। গ্রামের দিকে এইগুলো বেশ ভালো দেখা যায়। হ্যাঁ, আরো বেশি ভালো লাগে। চলো। মোটামুটি বললো যে 10 মিনিট লাগবে যেতে, আমরা যাই হেঁটে হেঁটে। আর পুরো লম্বা টানা রাস্তাটাও খুব সুন্দর। হ্যাঁ, পিচ রাস্তা হয়ে গেছে, পরিষ্কার। জয়রামবাটিতে সারদা মায়ের বাড়ির সামনে থেকে টোটোও পাওয়া যায়, তোমরা চাইলে টোটো করেই আসতে পারো, কিন্তু আমরা গেছি হেঁটে হেঁটেই। হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগলো। আর রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এই রাস্তা দিয়ে বাসও যায়। এবার আমরা সারদা মায়ের কাননে প্রবেশ করছি। এই জায়গাটি খুব ওয়েল মেনটেন্ড, গাছগুলোকে খুব সুন্দর করে ছাঁটাই করা আছে, আর চারিপাশের পরিবেশও খুব সুন্দর। প্রথমে এসেই এই নদীটা চোখে পড়ল, খুবই সুন্দর। এটা হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের কানন। এখানে খোলার টাইমিংটা বলে দিই, সকাল 7:30 থেকে 11:30, বিকালে 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। এখন যেহেতু 3টে বাজেনি, সেই জন্য এখানটা খোলা হয়নি, তাই আমরা বাইরে দিয়েই চারিদিকটা দেখে নিলাম। দেখো এইটা ভেতরের পোর্শন, মানে শ্রী শ্রী সারদা মায়ের কানন। কাননের ভেতর দিকটা খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের গাছগাছালিতে সাজানো পরিপাটি করে। এবারে আমরা মায়ের বাড়ির দিকে চলে যাবো, ওখানে অনেক কিছু দেখার আছে। আমরা এইখান থেকে বাস থেকে নেমেছিলাম। এবার এই যে লেখা আছে জয়রামবাটি মায়ের ঘাট আর সারদা মায়ের মন্দির, এই যে সোজা এই দিকে যেতে হবে। ওই দিক থেকে এলাম সারদা মায়ের কানন, আমরা এবার এই দিকে যাব। সারদা মায়ের বাড়ি যাওয়ার পথে এইখানে অনেকগুলি হোটেল আছে, যেখানে তোমরা রাত্রি যাপন করতে পারবে। আর দেখো সারদা মায়ের বাড়ি মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। আর এইখানে বসে পড়েছে মেলা। আর মেলা মানেই তো এইসব জিনিস থাকবেই, মায়ের ফটো, শ্রীরামকৃষ্ণের ফটো, এছাড়া আছে এমন কামারপুকুর জয়রামবাটি লেখা ব্যাগ আছে, খুঞ্জুনি এবং অন্যান্য জিনিসপত্র। মাতৃমন্দিরের আগেই এইখানে আছে পল্লীমঙ্গল, যেখানে সুন্দর সুন্দর সব বাণী লেখা আছে এবং এর ভেতরে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। ঠাকুরের ধূপ, আসন এবং নানা রকমের শীতবস্ত্র এখানে বিক্রি হচ্ছে। পল্লীমঙ্গল থেকে বেরিয়েই আমরা চলে যাব জয়রামবাটির বিখ্যাত সিংহবাহিনী মন্দিরে। হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। যাবার পথেই পড়বে দামোদর জিউ মন্দির। এটি হলো শ্রীকৃষ্ণের একটি মন্দির। শ্রীকৃষ্ণের দর্শন করে আমরা চলে গেলাম সিংহবাহিনী মন্দিরে। শ্রী শ্রী মা সারদা মণির বাড়ির আশেপাশেই বিভিন্ন দর্শনীয় স্থান আছে, তার মধ্যে এটিও একটা বিখ্যাত দর্শনীয় স্থান। এটি হচ্ছে সিংহবাহিনী মন্দির। সিংহবাহিনী মন্দির সাধারণত মহামায়া আর দেবী চণ্ডীকে ঘিরেই গড়ে উঠেছে। এই মন্দিরে সারদা মা নিজে পুজো করতেন। দেখো এখানে মা চণ্ডী আছেন, খুব সুন্দর ঠাকুরটা। এখন যেহেতু খোলার টাইম হয়নি, সেই জন্য মন্দির এখন বন্ধই আছে। বাইরে থেকে যতটা পেরেছি দর্শন করেছি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে নিলাম।
মায়ের মন্দিরের সামনেই অবস্থিত নাট মন্দির। কেমন লাগলো সিংহবাহিনী মন্দির? দারুণ দারুণ দারুণ। এখানে পুরো মন্দির খুলে গেছে, সৌভাগ্যক্রমে আমরা দেখতে পেয়ে গেলাম, কারণ 3টে বেজে গেছে। সব দেখতে থাকি, আমরাও দেখি, তোমরাও দেখো। চলো এবার মায়ের মন্দিরে চলো। হ্যাঁ চলো। অবশেষে আমরা চলে এলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। আর এখানকার ভিড়টা জাস্ট দেখে না, মন্দিরের গেট এখনও খোলেনি, সেই জন্য এত লোকের এখানে সমাগম হয়েছে। আর গেট খুলতেই পিলপিল করে লোক ঢুকছে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে প্রবেশ করার সৌভাগ্য আমাদেরও হলো। আর গেটে ঢোকার মুখেই আছে মায়ের নতুন বাড়ি, সেটা ফেরার পথে তোমাদেরকে দেখাবো। আগে আমরা ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে দেখতেই পাচ্ছ কত লোক, আর ভেতরটা খুব সুন্দরভাবেই সাজানো। আর ঢুকেই ডান দিকে আছে জুতো ঘর, এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো রেখে হাত ধুয়ে এবার আমরা মন্দিরের চারিপাশটা ঘুরবো। দেখো মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। এখন যেহেতু শীতকাল, সেই জন্য খুব সুন্দর করে ফুল চাষ করা হয়েছে। প্রথমেই আমরা দেখে নেব মায়ের পিতৃবংশের কুলদেবতা। দেখো এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে এখানে আছে ধর্ম ঠাকুর জিউ এবং মা শীতলা। এটি হচ্ছে মায়ের মূল মন্দির, এখানে মায়ের মূর্তি আছে, সেই জন্য এই জায়গাটি এত ভিড় হয়েছে। মন্দিরের গেট সবেমাত্র খোলা হয়েছে বলে এত ভিড়, এই ভিড় আস্তে আস্তে অনেকটাই খালি হয়ে যাবে। সেই জন্য আমরা এখন না প্রবেশ করে তার আগে বাইরের চারিপাশটা ভালো করে দেখে নিচ্ছি। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নয়, কোনো রকম ছবি তোলা এবং ভিডিও করা যাবে না। পেছনে এখন প্রচণ্ড ভিড় আছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন পড়েছে। ওখানে মনে হচ্ছে মা সারদা মায়ের আর কি মূর্তি আছে, ওখানে সবাই মানে আর কি প্রচণ্ড ভিড় এখন। তো আমরা আগে বাকি সবটা দেখে নিই, তারপর ওখানে যদি মাত্র গেট খুলেছে, হ্যাঁ গেট সেই খুলেছে, জন্য অপেক্ষায় সবাই ছিলেন যে মায়ের মুখ দেখবো। আর আমরা এখন gate যাচ্ছি খুলতে সারদা কুঠির অতিথি নিবাস, ওই দিকটা যাচ্ছি। তা ওইটাকে দেখে তারপরে এইটা ঢুকবো। এখানে থাকা খাওয়ার জায়গা আছে, মানে তোমরা এখানে এসে থাকতে পারবে। আর এছাড়াও গোশালা আছে যেখানে গরু থাকে। আর চারিদিকটাই তো গাছপালায় মোড়া, খুব সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে চারিপাশটা মোড়া। অতিথি নিবাসে যারা থাকেন ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এইখানটায় টাইম করে দেওয়া আছে, সেই টাইমের মধ্যে এখানে ঢুকতে হয়। এছাড়াও সাধারণ মানুষের জন্য যারা ঘুরতে আসবেন তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারও আলাদা কুপন কাটার টাইম আছে, সেই কুপন কেটে ওখানে খেতে হবে। মায়ের জন্মতিথিতে এখানে সব ভোগ খাওয়ানোর জন্য প্যান্ডেল হয়েছে। এরপরে অক্ষয় তৃতীয়াতে আবার ভোগ খাওয়ানো হবে ফ্রিতে, বিনামূল্যে। তো এরপরের অনুষ্ঠান অক্ষয় তৃতীয়া। এখানে গোশালা, গরু বাছুর সব আছে, খাবার থাকছে। অতিথি নিবাস এবং গোশালা দেখে আমরা আবার এই ফুলবাগানে চলে এলাম। শ্রী শ্রী মাতৃমন্দিরের ভেতর এমন সারদা ধামে এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। তোমরা যারা ভেতরে থাকবে মনে করবে তারা এখানে খুব ভালোভাবেই থাকতে পারবে। এই জায়গাটি দেখে আমরা এবার চলে যাচ্ছি মায়ের দর্শনের জন্য। দেখো ভিড় অনেকটাই একদম খালি হয়ে গেছে, আর লম্বা লাইন নেই বললেই চলে। এবার আমরা ভেতরে প্রবেশ করব, কিন্তু এখানে কোনো রকম ভিডিও করা যাবে না, তাই ভেতরটা তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। আমরা ভেতরে গেছিলাম, তা ভেতরে মায়ের মূর্তি আছে আর কি স্থলপদ্মের উপরে। আর ভেতরে কোনো রকম ফটো তোলা ভিডিও করা যাবে না। আর ভেতরে শয়নকক্ষ আছে, আর মায়ের যে পাদুকা সেটা আছে আর কি, মানে পায়ের ছাপ, মারা যাওয়ার সময় যে পায়ের ছাপ তোলা সেটা আছে। হ্যাঁ খুবই ভালো লাগলো, সেটা আমরা দেখলাম। আর প্রতিদিন বিকালে 3:30 থেকে মন্দির খোলা হয়, আর এখানে সন্ধ্যারতি হয় হচ্ছে 5:25। আমরা এবার মায়ের পুরনো বাড়ির দিকে যাচ্ছি। মায়ের পুরনো বাড়িতে মায়ের যে থাকার ঘর, মায়ের ঘর, মায়ের রান্নাঘর এই সমস্ত আছে এবং ভেতরটা খুবই সুন্দর, কিন্তু এখানেও ভিডিও অ্যালাউ নয়। শ্রী শ্রী মাতৃমন্দিরের সব কিছু দর্শন করে এবার আমরা নির্দিষ্ট স্থানে যে জুতো ছিল সেখান থেকে জুতো পরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর গেট দিয়ে বাইরে বেরোতেই বাঁ দিকেই আছে মায়ের নতুন বাড়ি, সেখানেও আমরা প্রবেশ করব। মায়ের নতুন বাড়িতে একটি ঘরে রাখা আছে মায়ের ছবি, আর খুব সুন্দর করে জায়গাটি সাজানো আছে। আমাদের মায়ের
মায়ের বাড়ি ঘোরা হয়ে গেল। আর মায়ের এখানে দুটো বাড়ি আছে, একটা হচ্ছে নতুন বাড়ি, একটা হচ্ছে পুরাতন বাড়ি। আর নতুন বাড়িটাতে তো ঢুকলাম, আর পুরাতন বাড়িতে মানে পুরোপুরি আর কি ক্যামেরা কোনোরকম ভিডিও তোলা ছবি তোলা নিষিদ্ধ। একটু দূর থেকে গেছি, তখনই বলছে যে ছবি তোলা পারো বলে এসে, যাই হোক যতটুকু পেরেছি তুলেছি। আর এবার যাবো কামারপুকুর, তা দেখতে থাকো। জয়রামবাটি থেকে কামারপুকুর বাসে করে চলে এলাম, ভাড়া নিল 10 টাকা। কামারপুকুরের দর্শনীয় স্থানগুলি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটি এইখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।